অবৈধ স্থাপনা এবং দখল উচ্ছেদ। এটা কিভাবে হবে এ ব্যাপারে একটা বর্ণনা এখানে আছে। এটা করেছে একটা বিভাগ, যেহেতু এখন এই বিষয়টা সিটি কর্পোরেশন দেখবে, সিটি কর্পোরেশন করবে, অতএব তাকে একটু সময় দিতে হবে। আজকেই এটা নিয়ে কোনো সিদ্ধান্ত আমরা নিতে পারবো মনে দেওয়া ঠিক হবে না। দ্বিতীয়ত হকার পুনর্বাসন। 3 নম্বর অবৈধ পার্কিং এবং যানবাহন নিয়ন্ত্রণ। 4 ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন ও দ্রুত রাস্তা সংস্কার। 5 করতোয়া গেটলক বাস সার্ভিস রেল স্টেশন এবং সাতমাথার পরিবর্তে বনানীতে স্থানান্তর। নন্দীগ্রাম এবং সোনাতলার বাস সার্ভিস রেল স্টেশন হতে 3 মাথায় স্থানান্তর। ঠনঠনিয়া ঢাকা বাস স্ট্যান্ড বনানী অথবা অন্য কোনো সুবিধাজনক স্থানে স্থানান্তর। সিএনজি স্ট্যান্ড শহরের বাইরে স্থানান্তর। এডওয়ার্ড পার্কের সিএনজি স্ট্যান্ড 3 মাথা রেলগেট অথবা অন্য কোনো সুবিধাজনক স্থানে স্থানান্তর। এসপি ব্রিজ হতে করতোয়া নদীর 2 তীর এবং উভয় পাশে ফতালি ব্রিজ পর্যন্ত রাস্তা সম্প্রসারণ। একটি হাইলি টেকনিক্যাল আরবান প্ল্যানার টিমের মাধ্যমে আগামী 50-100 বছরের প্ল্যান তৈরি করা। বগুড়া পানি সরবরাহ ও পয় নিষ্কাশন কর্তৃপক্ষ নামে একটি প্রতিষ্ঠান, বগুড়া ওয়াসা, এটার পদক্ষেপ শুরু করা হয়েছে এবং কার্যক্রম চলমান আছে। সহসাই এটি ওয়াসা গঠিত হবে এবং বগুড়া পয় নিষ্কাশন এবং পানির দায়িত্ব তারা নেবে। এর বাহিরে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ এটি বিডিএ ইংরেজিতে হবে, বাংলাতে বউক হতে পারে, তবে ইংরেজিতেই বেশি এটি প্রচলিত হবে। বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বগুড়া সিটি কর্পোরেশন এরিয়ার মধ্যে বা বাইরে অত্যাধুনিক স্থাপনা, হাউজিং সোসাইটি, বিভিন্ন বিষয়গুলো, নতুন নতুন শহর নির্মাণের ব্যাপারে তারা ভূমিকা রাখবে। তো পুলিশ মহাপরিদর্শক আইজিপি বগুড়া অবস্থান করছেন। উনি বোধহয় সম্ভবত গতকাল না আজকের বক্তৃতায় এটা বলেছেন যে বগুড়া মেট্রোপলিটন পুলিশের আদলে কাজ চলছে এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন বগুড়া সফরে পরবর্তী দিনগুলোতে আসবেন সময়তে, সেই সময়ে বগুড়া মেট্রোপলিটন সিটি, বগুড়া ওয়াসা, বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ সহ সিরাজগঞ্জ, বগুড়া রেল লাইন চালু, বগুড়া ফুটবল স্টেডিয়াম সহ মাননীয় সংসদ সদস্য রেজাউল বাদশা সাহেব গত পার্লামেন্টে আরও অনেক কিছু দাবি বগুড়ার মানুষের জন্য উনি করেছে। এই বিষয়গুলো প্রক্রিয়াধীন রয়েছে। আমার মনে হয় যে আপনারা দোয়া করেন যে খুব তাড়াতাড়ি যেন প্রধানমন্ত্রী বগুড়া আরেকটা সফরে আসেন। মাননীয় প্রধানমন্ত্রী যত বগুড়া সফর করবেন, বগুড়ার উন্নয়ন তত ত্বরান্বিত হবে এবং বগুড়ার মানুষের কাছে এই জিনিসগুলো দ্রুত পৌঁছবে। বগুড়া মাটিডালি থেকে বনানী পর্যন্ত বাস সার্ভিস চালু করবার জন্য আমরা ইতিমধ্যে বুয়েট থেকে একটি টিম নিয়ে এসে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সড়ক বিভাগ ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে এবং সেখানে যে বাস সার্ভিসটি চালু থাকবে, এসি বাস, এই বাসে যাত্রীরা ওঠানামা করবে একটা নির্দিষ্ট টাকা দিয়ে এবং এই রাস্তাটা আমরা ভবিষ্যতে ফ্রি করে দেবো। এই রাস্তাতে কোনো রিক্সা, অটো রিক্সা, ভ্যান এটাতে চলতে পারবে না। ওই প্রজেক্টটি আমাদের বাস্তবায়ন হলে ওখানে 20 থেকে 25টা বাস থাকবে। এই বাসই সারাদিন শুধু মাটিডালি থেকে বনানী পর্যন্ত রাউন্ড দেবে, যাত্রী ওঠাবে, নির্দিষ্ট স্থানে নামাবে এবং এই পুরো এরিয়ার জন্য আমরা সবাই মিলে কথা বলে একটা নির্দিষ্ট ভাড়া 10 টাকা হোক, 20 টাকা হোক, আমরা একটা নির্ধারণ করব। উঠলেই এই টাকা দিতে হবে, যেখানে ইচ্ছা সেখানে নামতে পারবে। এটা নিয়ে উনি অলরেডি কাজ করছেন। আর আজকে আমি আমি নির্দেশ প্রদান করছি, বগুড়া যেহেতু রেল লাইন স্থানান্তর এটা দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা। আর সিরাজগঞ্জ থেকে বগুড়াতে যখন সংযুক্তি স্থাপন হবে তখন এইদিকে রেলের চাপটা কিন্তু বাড়বে লালমনিরহাট গাইবান্ধা রোডে। সেই কারণে আপনি বুয়েট থেকে টিম নিয়ে এসে আমাদের শহরের ভিতর যে 3টি রেল লাইনের যে গেট রয়েছে, রেল গেট রয়েছে, এই রাজাবাজার, ঝোপগেট, ঝাউতলা বাজার, 1 নম্বর রেল গেট, 2 নম্বর, 3 নম্বর, হয়তো 1, 2, 3, এই 3টাতে ফিজিবিলিটি স্টাডি করে ওভারপাস করা যায় কিনা এটার ব্যাপারে খুব জরুরি ভিত্তিতে আমি নির্দেশনা প্রদান করলাম যে প্রত্যেক সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলি 12 ঘন্টার মধ্যে, মানে দুপুর 12টা থেকে রাত 12টার মধ্যে বর্জ্য অপসারণ সমাপ্ত করবে। ঈদুল আজহার দিনে, কুরবানির বর্জ্য আর কি। কিছু কিছু সিটি কর্পোরেশন চ্যালেঞ্জ দিয়েছে যে আমরা 8 ঘন্টার মধ্যে করব, কিছু সিটি কর্পোরেশন চ্যালেঞ্জ দিয়েছে আমরা 7 ঘন্টার মধ্যে করব। তো সেই কারণে আমি মনে করি যেহেতু এটা প্রধানমন্ত্রীর সিটি কর্পোরেশন এবং নতুন প্রশাসক,
নতুন প্রশাসকের কাছ থেকে বগুড়াবাসী আশা করে যে অন্যান্য সিটি কর্পোরেশনের সাথে চ্যালেঞ্জ নিয়ে 8 ঘন্টার মধ্যে বগুড়াবাসীকে বর্জ্য অপসারণ করে স্বস্তি দিবে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি।